আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনাদের জন্য অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়ে আলাপ করব ওই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা নতুন প্রবাসে আসতেছে। একটা লোক যখন নতুন প্রবাসে আসে তখন কিন্তু ওই লোকটার অনেক সমস্যার সম্মুখীন হয়। আর এই প্রবাসে কারা সফলতা পায়, কারা সফলতা অর্জন করতে পারে আপনি কি জানেন? এই প্রবাসে একমাত্র যারা ভিসার দালালি ভিসার ব্যবসা করে আর লেবারের মাথা বিক্রি করে খায়, ঠিক তারা সফলতা পায়। তারা দেশে বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারে, কিন্তু যারা বদলা দিয়ে বেতনে কাজ করে তারা কিন্তু অত সহজে সফলতা পায় নাই। আর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতে পারে, খেয়ে দিয়ে সমান থাকতে পারে। আর এই প্রবাসীরাই প্রবাসীদের ক্ষতি করে সবচেয়ে বেশি। প্রবাসীদের ক্ষতি কিন্তু অন্য কোনো মানুষে করে না। এই প্রবাসে যারা আসছে তারাই বুঝবে আমার কথাগুলো, আর যারা এখনো আসে নাই তারা হয়তো ভাববে যে এই লোকটা কি বলতেছে। প্রবাসীরা কিন্তু প্রবাসীকে আসলা বাঁশ দেয়, কথাটা মাথায় রাখবেন। আপনি যদি প্রবাসে আসেন আপনি সর্বপ্রথম এটা মাথায় রাখবেন, ওইখানে যে লোকগুলো ফুরান থাকবে ওই লোকগুলোকে আপনি অত ভালো করে মিশবেন না, আবার একদম অবহেলাও করবেন না। আপনি বুঝতে চেষ্টা করবেন কোন লোকটা কোন ধরনের। যে লোকটা যে ধরনের ঠিক তার সাথে আপনি ওইভাবে মিলেমিশে মেনটেন করে থাকার চেষ্টা করবেন, নাহলে আপনি ওইখানে টিকতে পারবেন না। আর যদি আপনি ওইখানে কারো প্রথম গিয়ে ওইখানকার পুরাতন যারা আছে তাদের উপরে চালাকি করেন তাহলে কিন্তু আপনি ঠকবেন, ওইখানে টিকতে পারবেন না, এখান থেকে চলে যেতে হবে। আপনাকে কষ্ট করে হলেও ওইখানে ওই পুরাতন যারা থাকবে ওনাদের সাথে অত বেশি মিশারও দরকার নাই, কম মিশারও দরকার নাই। আপনার নিজের সব কিছু বজায় রেখে টিকার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি যখন পুরাতন প্রবাসী তারপরও হঠাৎ করে কাজ হারিয়ে ফেলেছেন, কোনো একটা প্রতিষ্ঠানে কাজে গিয়েছেন, যাওয়ার পর ওইখানে যারা থাকবে ওনারা কিন্তু আপনাকে খুব ভালো চোখে দেখবে না। কারণ ওনারা আপনাকে বাইর করে দিতে পারলে ওনাদের কিন্তু অনেক কিছু সুযোগ সুবিধা ভালো থাকবে। আর যখন আপনি কোনো কিছু দোষ না করেও দোষী আপনাকে মুদিরের কাছে, মালিকের কাছে বা অন্যান্য লোকের কাছে দোষী বানানোর চেষ্টা করবে, আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এই প্রবাসে সব জায়গায় কিন্তু সিসি ক্যামেরা লাগানো থাকে, সব প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা লাগানো থাকে। যদি আপনি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি নিজে যদি দোষ না করেন, আপনি নিজে যদি সৎ থাকেন তাহলে কিন্তু আপনি অতি সহজে যে আপনার ফিসে খুঁড়া দেওয়ার চেষ্টা করে তার ফিসে আপনি ব্যাক করে খুঁড়া দিতে পারবেন। যদি আপনি আলসেমি না করে কাজ কর্ম নিজের সততা সব কিছু ঠিক রাখেন তাহলে এটা পারবেন। আর যদি আপনি না ঠিক রাখতে পারেন, নিজের সততা না রাখতে পারেন, তাহলে এটা করতে যাবেন না, উল্টা আপনি বাঁশ খেয়ে যাবেন। আপনি অনেক লোক সব প্রতিষ্ঠানে বলেন, সব সেক্টরে বলেন, এই আপনার বাইরের কাজ বলেন, ভিতরের কাজ বলেন, মাঝের কাজ বলেন, যেখানে 10 জন লোক থাকবে ওইখানে একটা থাকবে হারামজাদা। যেখানে 10টা 15টা লোক থাকবে ওইখানে 2টা 4টা 5টা থাকবে হারামজাদা। হারামজাদা হইলেও চলে, হারামজাদার উপরেটা থাকে। কারণ যারা কাজকর্ম করে ওনাদেরকে কাজ তো কইরা ওই লোক ক্লান্ত শান্ত হয়ে থাকে, আর যে এগুলো হারামজাদা ওইগুলা কাজ না করে কিন্তু কফিলের পিছে খালি আঙ্গুল দিবে, তেল মারার চেষ্টা করবে। আর যেগুলা কাজ করতে করতে জীবন শেষ ওইগুলার কোনো নাম বলবে না। কিছু লোক সারাক্ষণ কাজ করবে, সব কিছু সততার সাথে মেনটেন করবে, আর কিছু লোক আপনি চেষ্টা করবে যে আজ এটা ঘুরে গাড়িয়া ফুটকিরে এমনি লাড়িয়ে ছাড়িয়া ওই কাজ করে নিয়ে লোকের দোষী করে দিতে। আপনি ওটা সতর্ক থাকবেন, না হলে কিন্তু আপনি হার্ড পরিশ্রম করার পরেও আপনি দোষী হয়ে যাবেন, দিন শেষে কালারিং হয়ে যাবেন, প্রতিষ্ঠানে টিকতে পারবেন না। ওটা আপনাকে দেমাগ খাটিয়ে রাখতে হবে। আর চেষ্টা করবেন আপনি যেখানে কাজ করেন ওইখানে ভালো কোন লোকটা আছে, কোন লোকটা সত্য কথা সলিড কাজ সততার সাথে চলার চেষ্টা করে, ওই লোকটার সাথে আপনি ভালো সম্পর্ক করার চেষ্টা করবেন। না হলে আপনি নতুন মানুষ হিসেবে অনেক হেল্প পাবেন। আর যেটা বাটপার ওটাকে আপনি ধীরে ধীরে চেনার চেষ্টা করবেন, ওটার থেকে যতটুকু সম্ভব কম কথা বলে সরে থাকার চেষ্টা করবেন, না হলে আপনাকে বিপদে পাঠাবে। আপনাকে কপিলের সাথে হোক, মালিকের সাথে হোক, আপনার সাথের অন্য লোকের সাথে হোক, আপনাকে আল দিয়ে লাগিয়ে দিয়ে আপনাকে জামালা জড়িয়ে দিয়ে হয়তো ওই বিচার করতে আসবে, নয়তোবা আপনাকে প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করে দিবে, মনে রাখবেন। কারণ আমি নিজের ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সবার জীবন মাত্র চলতেছে প্রায় 14-15 বছর চলতেছে, কম হয় নাই। আমি মনে করি আমার বয়স হিসাবে আমি বহুত প্রবার জীবন কাটিয়ে ফেলেছি, বহুত ধরনের লোকের লোকে চলছি। আমি নিজের ব্যক্তিগত দেমাগ থেকে যেগুলা নিজে নিজে ভুক্তভোগী ওইগুলা থেকে বলছি। আপনি যদি নতুন প্রবাসে আসেন, আশা করে প্রবাসে আসবেন, আপনি টাকা খরচ করে আসছেন, আশা করে আসছেন একটা ভবিষ্যতে ভালো কিছু করবেন, সে আশা আসছেন, ওই কথাটা কিন্তু কেউ বুঝবে না, কেউ আপনাকে এটা
বোঝার চেষ্টাও করবে না বা আপনার কেউ হেল্প করবে না। আপনি যা কিছু করবেন নিজের দেমাগে, নিজের বুদ্ধিতে, নিজের আত্মবিশ্বাসের উপর থেকে করতে হবে। আর সততা থাকতে হবে। সততা থাকবেন, আপনাকে পৃথিবীর কোনো কিছু আপনাকে আটকে দিতে পারবে না। কথাটা মনে রাখবেন। যে সৎ থাকে, সততা থাকে, তাকে যে কোনো জায়গায় খানিকের জন্য কেউ যদি অসুবিধা ফেলেও দেয়, কিন্তু আপনি দিন শেষে আপনি সৎ, আপনি সততা, আপনার সতে থাকবেন। কথাটা মনে রাখবেন। না হলে আপনি প্রবাসে এসে সাকসেস তো হতে পারবেন না, আপনি উল্টা আরও ক্ষতিগ্রস্ত হবেন, অনেক কিছু বিভ্রান্তিতে পড়বেন, অনেক সমস্যা পড়ে যাবেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। কথা বললে কথা শেষ নেই, অনেক লং হয়ে যাবে, তাই স্বল্পতে বলতে চেষ্টা করেছি। ভালো লাগলে ভিডিওটা অন্যদেরকে দেখার বোঝার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।